আমি টাকা খরচ ছাড়া মানে ঘরে যাই ফাইনাল রিভিউ বিশ্বাসই হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। সুন্দর একটি দিনের সুন্দর একটি ব্লগ নিয়ে আমি আবারও চলে আসলাম। আমার দোয়া রয়েছে তোমাদের দিনটিও যেন খুব 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 আজকে সুন্দর কাটে। দিন তো সুন্দর কাটছে, বাট বিশাল একটা প্রবলেমে আমি পড়ে আছি, সেটা হচ্ছে রায়ান আমাকে এত প্যারা দেয় আর সেটা নিয়ে এত প্যারায় আছি। আজকে আমি ভাবে নিয়েছি যে আজকে এটার সমাধান আমি দিবই, ঘরে যাই থাকুক সেটা দিয়ে আমি এটার সমাধান দিব, কারণ আমি আর পারছি না। কি সমাধান আর কি প্যারা রায়ান আমাকে দিচ্ছে, মানে রায়ান এতটা প্যারা দিচ্ছে, তো সেটা একটু বলেই দিই তোমাদেরকে। রায়ানের প্যারাটা হচ্ছে সকাল বিকাল রাত আর সন্ধ্যা নেয় আইসক্রিম সে এত আইসক্রিমের বায়না করে। তো আইসক্রিম তো অনেক কেমিক্যাল, সে আইসক্রিম খেয়ে তার একটু প্রবলেম হচ্ছে, গ্যাসে একটু পেটে একটু গ্যাস জমে যাচ্ছে, পেটটা কেমন যে সে করে, বাট সে তো বুঝতে পারে না। সে আইসক্রিম এই গরমে মানে সে আইসক্রিম ছাড়া কিছুই বুঝে না। আমার এতটা সে প্যারা দেওয়ার এতটা প্রবলেম হচ্ছে, কিছু তাকে খাওয়াতে পারি না। তো আজকে তো ডিসাইড করেছি যে এটার সমাধান আমি দিবই, বের করবই, কেমিক্যাল ছাড়া ঘরে কিভাবে বানানো যায় সেটা ট্রাই করব। তো চলো দেখি আমি এটার সমাধানটা কিভাবে দেই এবং ফাইনাল ভাবে করতে পারি কিনা। এখন যা যা লাগছে নিয়ে নিচ্ছি, আমার কি কি লাগছে সেটাই নিয়ে নিচ্ছি। তো আমি নাস্তা করে স্টার্ট করে দিয়েছিলাম, কারণ যেহেতু আইসক্রিমটা জমতে টাইম লাগবে, তো আমার যেহেতু একটা বক্সও লাগবে আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো আমি নাস্তা করে যে কাজগুলি আইসক্রিমের করার প্রয়োজন ছিল সেগুলো করে নিয়েছি। এই হচ্ছে চকলেট গার্নিশ সেটা আমি তৈরি করে নিয়েছি। সেটা তৈরি করে আমি এগুলি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আচ্ছা, নাস্তা করার পরে এই হুইপ ক্রিমটা আমি তৈরি করে ফেলেছি। আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি আগে বানিয়ে দেখি কেমন হয়, তারপর তোমাদের সাথে আমি কিভাবে বানিয়েছি সেটাও আমি শেয়ার করব। কারণ বানানোর পর যদি ভালো না হয়, ফার্স্টে আমি বানিয়ে রিভিউটা দেই, তারপর দেন এই চকলেট গার্নিশটা আমি তৈরি করে রেখেছি। তো আমি তোমাদেরকে অবশ্যই কিভাবে আমি টাকা খরচ ছাড়া মানে ঘরে যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলি দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি রায়নের জন্য। ফার্স্টে বানিয়ে এটা রিভিউটা আমি তোমাদেরকে দিব, দেন তোমরা বানাইও। এখন এভাবে কেউ তোমরা বানাতেও পারবে না, দেন আমার কাছে মনে হয় বানানোটাও ঠিক না। আমি এটা বানিয়ে অবশ্যই তোমাদেরকে মেন রিভিউ দিয়ে আমি তোমাদেরকে বলেও দিব, দেখিয়েও দিব কিভাবে কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানিয়েছি। তো চলো এখন ক্রিমটা এখন যে বানিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে যে হুইপ ক্রিম বানিয়েছি সেটা এখন হুইপ করব। এটা লাগিয়ে নিয়েছি, সেট করে নিয়েছি, হুইপের জন্য এটা সেট করে নিয়েছি। দেন এখন সুইচ দিয়ে স্টার্ট দিব। তো ঢেলে দিচ্ছি, ঢেলে এটাকে আমি ভালোভাবে হুইপ করি। দেন তারপর চকলেট গার্নিশটা আমি অ্যাড করব। এটাকে আমি ফোম আকারে এখন তৈরি করে নিব। যে বাউলে আমি হুইপ করব সেই বাউলে আমি ট্রান্সফার করে নিয়েছি। এটা হুইপের যে মেশিন, সেই মেশিনেরই বাউল, সেটাতে আমি ট্রান্সফার করেছি। এখন হুইপ করাটা আমি স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে স্পিড কম ছিল, এখন স্পিড বাড়িয়ে আমি হুইপ করব। A few moments later. আচ্ছা, আমি হুইপ করা অবস্থায় কারেন্ট চলে গিয়েছিল, তো এটা দেখো পানি ছেড়ে দিয়েছে। এখন চকলেট গার্নিশ দিয়ে আমি হুইপ করব, দেখি হয় কি না। ফাইনাল রেজাল্ট তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। কারেন্ট আসলো প্রায় 1 ঘন্টারও বেশি টাইম লেগেছে কারেন্ট আসতে। তো এটা দেখো পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ঢেলে দিচ্ছি চকলেট গার্নিশ, সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। নো রায়ান, তুমি পিছনে যাও, মানে রায়ান আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছে। চকলেট, হ্যাঁ এখানে আসো। হ্যাঁ চকলেট, একটু ওয়েট করো বাবা। মানে রায়ান আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছে এই চকলেট বানানোর পর থেকে। মানে এই টাইপের কাজ করলে রায়ান আমার মাথাটা নষ্টই করে দেয়। চকলেট গার্নিশ আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। যত প্রবলেম হয়েছে এই কারেন্ট যাওয়াতে, এখন দেখি আমি আবারও হুইপ করব। আবারও হুইপ করছি।
আমি ঢেলে এখন রেখে দেব ফ্রিজে। প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য আমি রাখবো। তারপর বের করে মেইন রিভিউটা আমি তোমাদেরকে দিব, দেন বলবো এটা কেমন হয়েছে। আমি আরো বাড়ানোর জন্য এই চকলেট বিস্কিটগুলি আমি এভাবে দিচ্ছি। দেখো এটা হচ্ছে সম্পূর্ণ চকলেট বিস্কিট। বিস্কিটগুলি দেখতে পাচ্ছো কিভাবে সিজার দিয়ে আমি কেটে নিচ্ছি। দেন তারপর এই ট্রিট যে চকলেট, এই চকলেটটাও আমি কেটে ছোট ছোট টুকরো করে এটার মধ্যে আমি অ্যাড করব, সেটা তো দেখাবো আমি কিভাবে করব। ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর আমি বের করেছি। এখন অ্যাড করে দিচ্ছি এই চকলেট বিস্কিট। অ্যাড করার পর মিক্স করে দিচ্ছি। এখন এই চকলেটটাও দিয়ে দিচ্ছি। অবশ্যই কম প্রাইসের মধ্যে তোমরা এই ট্রিট যে চকলেট সেটাই দেওয়ার ট্রাই করবা। অন্য চকলেট দিলে তেমন ভালো লাগে না, বাজে কেমন স্মেল আসে। অবশ্যই এই চকলেটটাই দিবা। দিয়ে দিচ্ছি সেই চকলেট, যে চকলেট আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চকলেট আর চকলেট বিস্কিট তোমরা দেখতে পেরেছো কিভাবে আমি ক্রাশ করে এটার ভিতরে আমি অ্যাড করে দিয়েছি। এখন আবার 2 থেকে 2.5 ঘন্টার জন্য রেখে দেন আমি বের করে তোমাদের সাথে ফাইনাল রিভিউ এটার শেয়ার করব যে এটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। 3 hours later. আইসক্রিম বের করে নিয়েছি, এখন তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক। আগে আমি নিজে দেখি, আমি নিজে অনেক এক্সাইটেড দেখার জন্য যে আমি যে মানে টাকা খরচ ছাড়া যে আইসক্রিমটা বানিয়েছি সেটা হয়েছে কিনা। তো এখনই তোমাদের সামনে খুলবো। আমি বের করে ফেলেছি, প্রায় 4 ঘন্টা পর বের করেছি। চলো খুলে তোমাদেরকে দেখাই। 1 2 জমেছে। চলো কাছ থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো আইসক্রিমের ফাইনাল লুক। এত সুন্দরভাবে আইসক্রিমটা বসেছে, খুবই পারফেক্ট ভাবে আইসক্রিমটা জমেছে। এখন খেয়ে তোমাদেরকে ফাইনাল রিভিউটা দিচ্ছি। আইসক্রিম দেবো মামাকে, কিছু দাও। মাশাআল্লাহ, এখানে দাও। মাশাআল্লাহ, এত পারফেক্ট ভাবে আইসক্রিমটা জমেছে। মাশাআল্লাহ। দাঁড়াও। আচ্ছা, আইসক্রিমের ফার্স্ট বাইট যেটা সেটা রায়নকে দিচ্ছি, দেখি রায়ন কি বলে। বলো তো রায়ন, কেমন হয়েছে? কেমন হয়েছে? একদম ইয়ামি। হ্যাঁ একদম ইয়ামি হয়েছে, সুপার হয়েছে। সুপার দেখাও তো। সুপার 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 হয়েছে। মাশাআল্লাহ, রায়ন যে তো পছন্দ করেছে, অবশ্যই তাহলে এটা ভালোই হয়েছে। চলো আচ্ছা, এখন ফাইনাল ভাবে খেয়ে বলি যে আইসক্রিমটা কেমন হয়েছে। সত্যি তো আইসক্রিমটা এত মজা হয়েছে। সত্যি বলতে কি আইসক্রিমটা এত মজা হয়েছে। আমি তো জাস্ট এটা ফান করে তৈরি করেছি, মানে কোকো পাউডার আর কর্নফ্লাওয়ার এটা নষ্ট হয়ে যাচ্ছিল। মানে কি করব আমি, কিভাবে কাজে লাগাবো সেটা বুঝতে পারছিলাম না। হুট করে আইডিয়া আসলো যে রায়ান যে এত আইসক্রিম করে, আজকে এটার সমাধান আমি দিব। আইসক্রিম যন্ত্রণায় মানে বিরক্ত হয়ে যায়, সকাল বিকাল যেভাবে সে আইসক্রিম চেয়ে থাকে। দেন আমিও কিচেনে গিয়ে কর্নফ্লাওয়ার এন্ড কোকো পাউডার দেখি, মানে কি কাজে লাগাবো সেটা বুঝতেই পারি না। তো ভাবলাম যে আজকে সমাধান দিব। এমনিতে আইসক্রিম বানিয়ে ফেলেছি, তো এটা যে এত মানে ফাইনাল ভাবে হবে, মানে এত পারফেক্ট হবে আর এত মজা হবে আমি বুঝতে পারি না। অবশ্যই তোমাদেরকে আমি রেসিপি সহ দেখাবো যে কিভাবে ঘরের ইনগ্রেডিয়েন্ট দিয়েই তোমরা এভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবা। জাস্ট কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার দিয়ে আমি বানিয়ে ফেলেছি, পারফেক্ট একটা আইসক্রিম হয়ে গিয়েছে। এখানে প্রায় 1/2 লিটারের মতন আইসক্রিম হয়েছে। এটা যদি আমরা কিনতে চাই আমাদের প্রায় অনেকটা টাকা লেগে যায়, বাট অল্প টাকা দিয়ে আমি তো বলতে গেলে বিনা টাকা দিয়ে আমি আইসক্রিম বানিয়ে ফেলেছি। এত মজাদার আইসক্রিম এত মজা হয়েছে, না আমার ধৈর্য হচ্ছে না রায়নের ধৈর্য হচ্ছে। তো যাই হোক, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আজকের মতো নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে বিদায়। দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এ রায়ন আল্লাহ হাফিজ দিচ্ছে তোমাদেরকে, দাও। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ দাও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, গুড বয়। নো